সো তাহলে হচ্ছে আজকে আমরা আমাদের মানে ওয়েবসাইট ক্রিয়েটের যে ক্লাসটা ছিল সেটা দ্বিতীয় নাম্বার ধাপ আজকে আমরা শুরু করছি। আমি নোয়াব রায়হান আছি আপনাদের সাথে। ঠিক আছে। তাহলে আমরা গত ক্লাসে দেখছিলাম ওয়েবসাইটের এই পেজগুলো কিভাবে অ্যাড করতে হয়। হ্যাঁ, তারপর হচ্ছে হোম বাটনে আমরা যে অপশনগুলো রাখছিলাম, এখানে আমি বেসিক্যালি এক দুইটা বিষয় দিয়ে দিছি। যেমন হচ্ছে অ্যাবাউটে আমরা কিছু বিষয় দিয়ে দিছিলাম, তাই না? তো আমি তো এটা কপি করে জাস্ট দিয়ে দিছি, বাট আপনি তো আপনার ওয়েবসাইট সম্পর্কে দিতে হবে। কন্ট্রাক্ট টাক্সে যা ছিল তাই, এটা আর আমরা চেঞ্জ করে নাই, বাট চাইলে আবার চেঞ্জ করে দিতে পারি। এখানে হচ্ছে আমরা ফেসবুক অ্যাড করেছিলাম, ইউটিউব অ্যাড করেছি, দেন হচ্ছে টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম যদি আমাদের থাকে বা অ্যাড করতে চাই, দেন আমরা ওগুলো অ্যাড করে দিতে পারবো। এখন এখানে দেখেন, এখানে কিছু বিষয় আছে যে এই অপশনগুলা, এগুলাতে চাইলে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। বাকি আমি এগুলা দেখাবো না, কারণ আজকে শেষ করতে হবে, এবং যদি এগুলা দেখে আপনাকে মিনিমাম 2 ঘন্টা বা 2.5 ঘন্টা টাইম দিতে হবে। তারপর হচ্ছে টোটাল একটা কাস্টমাইজ কিভাবে করতে হবে এই বিষয়টা আপনাদের বুঝে আসবে বা ক্লিয়ার হবে না। তা আমি হচ্ছে বেসিক্যালি আজকে কিভাবে পোস্ট করতে হবে আমাদের অফার গুলাকে, আর হচ্ছে লোগো ব্যানার, এই দুইটা কিভাবে সেট করবেন, দেন হচ্ছে আমরা শুধু আজকে এটা দেখবো। বাকি বিষয়গুলো এগুলো আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করেন, হয়ে যাবে, প্রবলেম নাই। যেগুলো আছে ডিলিট করে দেন আপনাদের এগুলো বসাই দিবেন। ওকে, তাহলে আমরা এখানে আসবো। এখানে আসার পর ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, আমি এটাকে একটু করে নেই, মাইক্রোফোন গুলা বন্ধ রাখেন। এখান থেকে আমরা হচ্ছে লেআউটে যাব। আমাদের লেআউটে মূলত কাজটা ছিল। সো লেআউটে যাওয়ার পর আমরা যে কাজগুলা করছি, টপ নেভিগেশন এটা আমরা করে ফেলছি, দেন হচ্ছে এখানে সোশ্যাল টপ এটাও আমরা কাজ করে ফেলছি। এখন হচ্ছে আপনাকে এখানে একটা লোগো দিতে হবে। লোগোটা হচ্ছে মানে আমাদের যে যে এই লোগোর বিপরীতে আমাকে হচ্ছে একটা লোগো এখানে আপলোড করতে হবে। এখন এই লোগো আপলোড করার ক্ষেত্রে আপনাকে হচ্ছে ফার্স্ট একটা লোগো, এই সাইজের একটা লোগো হচ্ছে আপনাকে বানায় নিতে হবে। সো লোগো বানানোর জন্য এটা নির্দিষ্ট একটা সাইজ আছে, এটা সাইজটা এই দাঁড়ান আমি দেখি, এটা সাইজটা হচ্ছে 1500 পিক্সেল। ইমেজ উইথ উইল বি রেডিটেড 1500। আচ্ছা, দেবাশিস ভাই, আপনি তো হচ্ছে এটার সাইজটা কত দিয়েছিলেন? আমি সাইজটা আসলে এই মুহূর্তে আমার খেয়াল নেই। আমি আসলে এইটা তৈরি করেছি হচ্ছে logomaker.com থেকে। হুম 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 লগো মেকারে যায় ওইখান থেকে তৈরি করেছি। ওইটা ওইভাবেই মানে তৈরি করাই থাকে, মানে ওই সাইজটা দেওয়াই থাকে। ওয়েবসাইটের এই সাইজটা দেওয়াই থাকে না? আচ্ছা, আমি ক্যানভাতে যাই, হ্যাঁ। দেখি ক্যানভাতে পাই কিনা ওয়েবসাইট। ওয়েবসাইট লোগো, অনেক বড় এটা। এটাও তো অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়ান, আমি কাস্টমাইজ, এটাই মনে হয় হবে, তাই না? এই সাইজটাই হবে। ওকে, তাহলে আমি হচ্ছে এখান থেকে একটা কাস্টমাইজ করে নিতেছি। আমাদের ওয়েবসাইটের নামটা কি ছিল? নামটা ছিল এত লোডিং নিচ্ছে কেন? আচ্ছা, আমাদের ওয়েবসাইটের নাম ছিল ফার্স্ট হেলথ 99। ওকে, তাহলে হচ্ছে আমরা এই নামে একটা লোগো তৈরি করে নিব। এখন লোগো তৈরি করার জন্য আপনি এখানে সার্চ দিতে পারেন, দেখি এই রিলেটিভ কোনো কিছু পাই কিনা। হেলথ, এই রিলেটিভ কিছু ইমেজ পাই কিনা।
আচ্ছা, তাহলে হেলথের এখানে ওরকম ভাবে কোনো পাচ্ছি না। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে মূলত একটু হেলথের কিছু আইকন নিয়ে নিই, হেলথ আইকন। আইকন এখানে অনেকগুলো হেলথ আইকন দেওয়া আছে। হেলথ আইকন লোগো, এখান থেকে আপনি ইচ্ছা মতো হেলথ আইকনের কিছু লোগো নিয়ে নিতে পারেন। আমি এটাই নিয়ে নিলাম। তাই চলে আসলো। আমি এটার মানে ব্যাকগ্রাউন্ডটা করে নিচ্ছি আর কি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছেন হ্যাঁ না? হ্যাঁ, আমি এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিচ্ছি। এটাকে কেটে দেই। ওকে, আচ্ছা তাহলে আমি এগুলো সব কেটে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই আপাতত বোঝার জন্য। এটা কি 1500 পিক্সেলের মধ্যে হতে হবে? দেখি হয় কিনা, এটার সাইজটা এই মুহূর্তে আমার খেয়াল নেই। ফার্স্ট হেল্প ছিল 99। আচ্ছা, কালারটা এটাই থাকুক নাকি? জি, বাকিরা জয়েন করতেছে না, কিছু বুঝতেছি। আচ্ছা, না করলে নেই। তো ফাইল ডাউনলোড হয়েছে। তো
ভাই জেপিজি তে করেন। বুঝতে পারছি না, এই যে এগুলোকে ডিলিট করে দিতে হবে, তাইলেই হবে। ওকে, আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। এখান থেকে লেআউট, লেআউট থেকে হচ্ছে আপনারা যে নিচের এগুলো একটু দেখে নিন, সবগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই যে ভিডিওগুলো অ্যাড করা, ট্যাব 1 ট্যাব 2 এগুলো আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন। একটু চেষ্টা করেন তাহলেই হবে। এটা পরিপূর্ণ ওয়েবসাইট তৈরিটা যদি দেখাইতেন তাহলে পরে আমাদের জন্য ভালো হতো ভাই আর কি। ওটা আমি পারবেন, ওখানে আপনি গেলেই বুঝতে পারবেন। এখন ওটা দেখাইলে অনেক আপনার টাইম যদি চলে যাবে তো। এই রিলেটেড কোনো ভিডিও থাকে যদি আমাদেরকে দিয়ে দেন তাহলে পরে ওই অনুযায়ী আপনাকে তৈরি করে আমরা হয়তো দেখাইতাম আর কি। হ্যাঁ, এই যে এটাই নিয়ে নিছে। ঠিক আছে, আমি আর ডেসক্রিপশন দিলাম না, আবার হচ্ছে আমি এটাকে ডান দিয়ে দিলাম। এখন যদি একটু রিলোড দেই, একটু টাইম নিবে হয়তো, বাট চেঞ্জ হয়ে যাবে। এরা এই ঝামেলাটা করে মাঝে মধ্যে। এই ওকে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা লোগো চলে আসলো। এখন আমাদের যে কাজ, একটা ব্যানার করে নিতে হবে। ব্যানারের সাইজটা তারা এখানে বলেই দিতেছে। ব্যানারের সাইজটা হচ্ছে, এটা সাইজ আরো কম হবে। ব্যানারের সাইজটা হচ্ছে 728 × 90, 728 × 90। তাহলে আমরা হচ্ছে একটা কাস্টম ডিজাইন করে নিব আর কি। ক্রিয়েট ডিজাইন, কাস্টম সাইজ 700 কত জানি আসছিল, 728 × 90। 728 × 90। এখন এই সাইজের আমাকে একটা ইমেজ করে নিতে হবে। এখন এটার মধ্যে আমি আর কি দিব, আমি আর বেশি কিছু দিলাম না, পরবর্তীতে আমরা রিসার্চ করে নিব না, বাট আপাতত হচ্ছে আমি এটাই দিয়ে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে নিতে হবে। আমি এতটুকুই দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা তো আর এটা দিবেন না, বা ফন্টগুলা চেঞ্জ হবে। আমি আপাতত এটাই দিয়ে দিচ্ছি, নয়তো আবার লেট হয়ে যাবে তো। বাকি আপনারা নিজেদের মতো করে ডিজাইনটা করে নিন। আমি ব্যানারটা এটাই দিয়ে দিলাম, বাট আপনারা এরকম এত নরমালি ব্যানার দিয়েন না, নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি, ওই যে এখান থেকে অ্যাডস মানে এই ব্যানারটাকে সেট করে দেওয়া। তাহলে আমরা ব্যানারে ক্লিক করব। ব্যানারে ক্লিক করার পর দাঁড়ান, এটাকে আমরা মুভ করে দিব। আচ্ছা, এটা হচ্ছে মেবি এখানে অ্যাড যুক্ত করার কথা বলতেছে। মেন মেনু তো আমরা এটা এডিট করব না এখন। যে মেন মেনু হচ্ছে যে এটা,
চাইলে এটাই যে এটাকে বলা হয় মেইন মেনু, আপনারা এগুলো এডিট করে নিয়েন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে লোগোটা অ্যাড করলাম এবং হচ্ছে এখানে অ্যাডস, এটা মনে হয় যে এগুলার অ্যাডসেন্স বা এগুলার মাধ্যমে নিয়ে আসতে হবে আর কি। হ্যাঁ, এটা লোকালি আনা যাবে না। ওকে, এরপর হচ্ছে মোটামুটি নিচের যে সেটিংস গুলো আছে এগুলো হচ্ছে আপনারা চাইলে একটু যদি দেখেন দেন আপনারা করে ফেলতে পারবেন। এই যে সোশ্যাল ফোল্ডারের যে নিচে আমাদের যে সোশ্যাল আইকন গুলা ছিল এগুলা চেঞ্জ করতে পারবেন। মানে টোটালটা আমাদের এখানে চলে আসছে। আমাদের মেইন পোস্টে আমরা যা যা দিব না দিব টোটাল বিষয়গুলো আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। এখানে দেখে আমরা তারিখটা উল্লেখ করে করে দিব। শো ডেট হেডার, আমরা ডেটটাকে তুলে দিতে পারি। তারপর হচ্ছে এটাকে আমরা তুলে দিতে পারি। তারপর হচ্ছে কমেন্টসটা থাকবে। ছোটা আমরা এটাকে আমরা তুলে দিব। আচ্ছা, এটাকে আমরা দিয়ে দিতে পারি। যেগুলো দরকার নাই এগুলো আপনারা এখান থেকে তুলে দিবেন, দিয়ে হচ্ছে সেভ করে দিব। এবার যদি আমরা এখানে আসি, এখানে এসে হচ্ছে একটু দেই, আর একটু চেঞ্জ লাগবে। এবার হচ্ছে আমাদের কোনো পোস্ট, এখন আমাদের কোনো পোস্ট নাই, আমাদের এখানে একটা পোস্ট করতে হবে। এখন পোস্টের জন্য আমাদের যে কাজটা করব, আমরা তো এটা এখানে চলে আসলাম, আমরা এটা আবার তো কেটে নেওয়ার দরকার নেই, আমাদের এই পেজটা থাকবে। এখানে আমরা আগে মানে আগের বেলায় যখন আমরা গত ক্লাসের মধ্যে যে আমরা পোস্টগুলা করেছিলাম, হ্যাঁ সেটা কিন্তু আমরা পেজ তৈরি করেছিলাম, বাট আমরা কোনো পোস্ট করি নাই। আমরা যখন পেজে আসলাম, পেজে আসার পর আমাদের এখানে দুইটা পেজ ছিল, পেজ থেকে হচ্ছে আমরা নিউ পেজ করেছিলাম। আজকে হচ্ছে আমরা পোস্টে যাব, পোস্টে গিয়ে এখান থেকে নিউ পোস্ট, আমাদের নিউ পোস্ট করতে হবে। এখন হচ্ছে এখানে মূলত আমরা আমাদের প্রোডাক্টের মার্কেটিং করব। এখন প্রোডাক্টের মার্কেটিং করার জন্য এগুলো আমি কেটে দিই, এগুলো আপাতত আর প্রয়োজন নেই। প্রোডাক্টের মার্কেটিং করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্ট হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলোতে আসতে হবে। এখন এটা হচ্ছে মূলত প্রোডাক্ট। এখন আমার এখানে ধরুন আমি কিছু প্রোডাক্ট নিব হচ্ছে কোনটা নিতে পারি, কিটো গরু নিব না, চকলেট এটাও নিব না, কিটো গরু বেন্টোলেট এটাও নিব না, মার্সা স্লিম, আচ্ছা এটা দিয়ে দেখাই। ধরুন এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। এখন মূলত আমরা মার্কেটিং করব হচ্ছে এই যে এখানে আমাদের যে লিঙ্কটা, এখানে অনেকগুলা ল্যান্ডিং প্রি ল্যান্ডিং এগুলা দিয়ে দেয়, বাট আমার এখানে আমার যে ইটা আছে, হ্যাঁ এই ইউআরএলটা হচ্ছে মূলত আমার মানে আমার পেজ, এটা দিয়ে মূলত হচ্ছে আমি মার্কেটিং করব। তাহলে আমি আমার এই পেজে চলে আসলাম। এটা মূলত ফ্রান্সি ভাষায়, যেহেতু ফ্রান্সের জন্য আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করা। আপনি চাইলে এটা ইংলিশ করে দিতে পারেন ট্রান্সলেটের মাধ্যমে, ট্রাই এগেন। ইংলিশ চলে আসলো, বাট আমরা করব হচ্ছে ফ্রান্সি ভাষায়। তো এখানে আসার পর এটা হচ্ছে প্রি ল্যান্ডিং, এখান থেকে মানুষ মানে এই প্রোডাক্টের গুণমান সম্পর্কে দেখবে, এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত দেখবে, এখান থেকে ইমেজ গুলা দেখবে, মানে কে ইউজ করার পর কেমন হয়েছে। দেন হচ্ছে এখান থেকে যারা প্রোডাক্টটা কিনছে তাদের কিছু কমেন্টস এখান থেকে দেখবে। এগুলো হচ্ছে নিচের গুলো সবগুলা কমেন্টস। তো এগুলো দেখার পর যখন তাদের কাছে ভালো লাগবে, তারা যদি প্রোডাক্টের উপর অথবা অর্ডার এখানে ক্লিক করে, তারা হচ্ছে নতুন আরেকটা পেজে চলে আসবে, ওটাকে বলা হয় ল্যান্ডিং। তো নতুন আরেকটা পেজে এসে এখান থেকে হচ্ছে মূলত তারা প্রোডাক্টটা অর্ডার করবে। এখন আমার যে কাজ, আমার কাজগুলা হচ্ছে আমি ওয়েবসাইটে একটা পোস্ট করতে হবে আমার ওয়েবসাইটে। তাহলে আমি ওয়েবসাইটে কোন পোস্টটা করব, আমি এটাকে করে দেই, ফ্রান্সি ভাষায় করে দিই। এই পোস্টটা মূলত আমি ওয়েবসাইটে করব। এখন এটা নেওয়ার আগে আমাকে আরেকটা যে কাজ করতে হবে, এটা হচ্ছে আমি এখান থেকে যাব হচ্ছে নোটপ্যাড, মানে নোটপ্যাডে এটা আমি এটাকে ফার্স্ট হচ্ছে আমি আগে রেখে দিব। আমি একটা পোস্ট করে দেখাচ্ছি, প্রয়োজনে এটা আমি আরেকটা এটার উপর আরেকটা ক্লাস নিব না, সমস্যা নেই। আমি একটা পোস্ট করে দেখাচ্ছি, আপনারা হচ্ছে একাধিক পোস্ট করে নিয়ে। দেবাশিস ভাই, অনলি আপনি একা আছেন তাই তো? জি জি জি। তাহলে বলেন কিভাবে ক্লাসটা নিব, আমারই তো ক্লাসে মন বসতেছে না। মনে মানে আপনি মন বসায় করেন তাহলে পরে হবে, ভিডিওটা দেখলে পরে। বাকিটা কই গেল সব, এটা তো জানে যে আজকে ক্লাস আছে। আজকে বৃহস্পতিবার না? জি।
এইটা নিয়ে কি ভাই চালাবেন, এই ওয়েবসাইট দিয়ে কি আমরা অ্যাড না, ওটার চালাবো? জন্য আমি কাস্টম করে নিব। কাস্টম করে নেবেন? হুম। সেই ক্ষেত্রে ওইটা দেখাবেন না? না দেখালে আমরা করব কি করে পরবর্তীতে? ওটা হচ্ছে আমি আপনাদেরকে ডোমেইন হোস্টিং দিয়ে দিব। মানে এমনি ব্লগার দিয়ে কি করা যাবে না? ব্লগার দিয়ে করা যাবে। ব্লগার তো গুগলের একটা সার্ভিস, অবশ্যই করা যাবে। হ্যাঁ, তাহলে কিন্তু আমি আপনাদেরকে একটা ডোমেইন হোস্টিং দিয়ে দিব শুরুতে। ওটা দিয়ে আপনারা করবেন আর কি। তাহলে আমি দেখেন, এটা দেখেন। না, আমি হচ্ছে এখান থেকে এই যে এতটুক লেখা নিয়ে নিলাম। এটা কি ইংরেজি ভাষাতেই করতেছেন? না, ফ্রান্সি ভাষা। এটা ফ্রান্সের ভাষাতেই হচ্ছে না, হুম। যেটা করলেন? হ্যাঁ, এটা ফ্রান্সি ভাষায় হচ্ছে। ওকে। এটা কি আগে নোটপ্যাডে নিয়ে তারপর সেটা মানে দিচ্ছেন? এখানে নিয়ে আসছি, তাহলে ওইটার লিঙ্কটা এখানে আসতেছে না আর কি, বুঝতে পারছেন? কোডগুলো ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে নিলে এটা লিঙ্কটা এভাবেই থাকবে বা একটু ঝামেলা, এই জন্য ওভাবে নিয়ে নিচ্ছি। এখন এখানে হচ্ছে কিছু ইমেজ দেওয়া আছে, দেখি ইমেজগুলা ইউটিউবে ওপেন হয় কিনা। সেভ ইমেজেস, সার্চ ইমেজ, কপি ইমেজ অ্যাড্রেস। ওকে, ইমেজ অ্যাড্রেস কপি করে নেই। নিয়ে এবার হচ্ছে আমি এখানে ইমেজ দিয়ে দিব বা ইউআরএল। দেখি ইউআরএলটা ধরতে পারে কিনা, যদি না পারে তাহলে অন্য সিস্টেমে দিয়ে দিতে হবে। আচ্ছা, নিয়ে নিছি। এখনই দেখতে পারতেছি না, কিভাবে কি করব বলেন। ওকে, আমি এখানে একটা ইমেজ দিয়ে দিলাম। হ্যাঁ, মানে তারা এটা পড়ে মূলত যে বিষয়টা বুঝে যে হ্যাঁ, আমি এটা করার পর আমি প্র্যাকটিক্যালি একটা প্রুফ পাইলাম। এই হচ্ছে মূলত বিষয়। এবার আমি আমার আবার ওয়েবসাইটে যাই। এই ইমেজটা চাইলে নিতে পারি, নিয়ে এটাও চাইলে দিয়ে দিতে পারেন। এখন যেহেতু আমি এটা নিছি, এই ইমেজের নিচে যে লেখাটা আছে, হ্যাঁ, এই লেখাটাকে মূলত আমি এখান থেকে কপি করব। কপি করলাম। আমি হচ্ছে এখানে রাখবো কন্ট্রোল ভি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি। আবার আমি মূলত এটা কোথায় দিয়ে দিব, এটার নিচে দিয়ে দিব। ওকে, এখন এখানে আর আমি দুই তিনটা স্পেস দিয়ে দিব। দিয়ে এখানে আর আমি আর কোনো কিছু দিব না। না দিয়ে আবার নিচে চলে আসি। নিচে চলে এসে এখান থেকে হচ্ছে মূলত আপনি কিছু কমেন্ট আরো একাধিক দিয়ে দিতে পারেন। আপনি ইচ্ছামতো সাজায় নিতে পারেন, কিছু কমেন্ট এখানে দিয়ে দিতে পারেন। না দিয়ে হচ্ছে আমি ধরুন এতটুক লেখাটা নিয়ে নিলাম, তবে এটা ছবিটা দিয়ে দিতে হবে এই লেখাটা নেওয়ার জন্য। দেখি এখানে একটা ছবি নাকি সবগুলা এক ছবি। ওপেন এ নিউ টিপ, কপি ইমেজ অ্যাড্রেস। আচ্ছা, আমি দেখি ইমেজটা এখানে মানে একা শো করে নাকি সবগুলা একসাথে। বা ইউআরএল, এই ব্যাপার, এটা কি কপি হয় নাই? কপি ইমেজ অ্যাড্রেস। আচ্ছা, দুইটা প্রবলেম নেই। আমি এই দুইটা ইমেজ এখানে দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, মাঝারি।
একবারে ছোট দেওয়া আছে না, এটা একবারে ছোট না। তাহলে আমি আবার দ্বিতীয় নম্বর ছবি এটা নিয়ে নিই, কপি ইমেজ অ্যাড্রেস। আবার আমি এখানে আসবো, এখানে এসে বাই ইউআরএল। এখন ফার্স্ট হচ্ছে আমি এটাকে একটু ছোট করে নিতে হবে। আচ্ছা, এটা এই সাইজের হয়ে গেল। আচ্ছা, তাহলে আমি এটাকে এটার নিচেই দিয়ে দিই, এটাকে বড় করে দেই, যেহেতু ওভাবে আর হচ্ছে না। আর একটু বড় করে দিতে পারি, এটাকে আমি এরকম বড় করে দিই। এখন এটার নিচে আমি ওই লেখাগুলো আবার দিয়ে দিব। উফ, নিচে আমি লেখাগুলো দিয়ে দিলাম। আপনি চাইলে এটাকে একটু বড় করে দিতে পারেন, মিডিয়াম টাইটেল করে দিই। এবার নিচে আসেন, এবার এসে আমাদের এখানে আরেকটা যে কাজ, এখানে হচ্ছে আমি মার্সা স্লিমের একটা ছবি দিয়ে দিব। তাহলে মার্সা স্লিম, কপি ইমেজ অ্যাড্রেস, কপি করলাম, দেন হচ্ছে আমি এটা এখানে দিয়ে দিব। বিষয়গুলো কি বুঝতেছেন যে আমি ওয়েবসাইটে কিভাবে পোস্ট করতেছি? আমি আপাতত এটা সেভ করে দেখবো যে এটা কিভাবে আসে, পরবর্তীতে আবার এটার ই করে ফেলবো, মানে আরো চেঞ্জ হবে। এখন এখানে দেই যে এখানে দেব হচ্ছে অর্ডার নাও। অর্ডারটা আমি ইংলিশে দিয়ে দিলাম, অর্ডার নাও। এটা আমি সরাসরি একবার এটার মাঝামাঝিতে রাখবো। কন্ট্রোল ভি বোল্ড করে দিলাম। এখন এটার মধ্যে হচ্ছে আমি মূলত লিঙ্কটা দিয়ে দিব। তাহলে লিঙ্ক কোনটা নিব? আমি লিঙ্ক নিব হচ্ছে ওই যে আমার এখানে যেটা ছিল এরকম, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করব, অর্থাৎ এটাকে আমি ডোমেইনে আপলোড করলাম, করে ডোমেইনে আপলোড করে দিচ্ছি আর কি। এই লিঙ্কটাকে মূলত আমি অর্ডার নাওটাকে এড করব, করে হচ্ছে এখানে দিয়ে দিব, বাস। উপরের ওই লিংকটা নিলেন না ভাই? উপরের লিঙ্কটা না, এটা উপর থেকে নেওয়া যাবে না, এটা হচ্ছে মূলত আমার এই যে এই, হ্যাঁ, এই উপরের লিঙ্কটা নিতে হবে আর কি। এটা হচ্ছে, এটা আমি দেখাবো পরে আপনাদের কিভাবে ল্যান্ডিং প্রি ল্যান্ডিং সিলেক্ট করতে হয়। হ্যাঁ, দেখেন আমি যদি এখানে আরেকটাতে ক্লিক করি লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। মানে এটা হচ্ছে ল্যান্ডিং, এটা হচ্ছে ল্যান্ডিং, এটা হচ্ছে প্রি ল্যান্ডিং। মানুষ শুরুতে এটাতে আসবে, এটাতে দেখার পর হচ্ছে মূলত এটাতে আসবে। আমি যদি একটু দেখায় দিই আপনাদের, ধরুন এটা মানুষ হচ্ছে শুরুতে প্রথমে এটাতে আসবে, এটাতে আসার পর এখান থেকে বিষয়গুলো দেখলো, বুঝলো, দেখা বোঝা শেষ হওয়ার পর যখন এখানে ক্লিক করবে আমি এটার সাথে যেটাকে লিংক আপ করায় দিব, ওই পেজে চলে আসবে, এসে ওখান থেকে হচ্ছে মূলত প্রোডাক্টটাকে অর্ডার করতে পারবে। এটা বুঝতে পারছেন? এই হচ্ছে আর কি জি, বুঝতে পারছি। হচ্ছে মেথড। ওকে, তাহলে আমি এখানে অর্ডার নাওটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আর নিচে চাইলে আরো ইগুলা দিয়ে দিতে পারেন, কমেন্টস গুলো আরো নিচে এভাবে দিয়ে দিতে পারেন, সাজাবেন যত ভাবে সাজাইতে পারেন। দিয়ে আমি আপাতত এটাকে পাবলিশ করলাম, কনফার্ম। ও সরি, এখানে আমাকে টাইটেল দিয়ে দিতে হবে, আমি এখানে টাইটেলটা দেই নাই, একটু টাইটেলটা দিয়ে নিতে হবে। আমি টাইটেলটা দিয়ে দিব হচ্ছে মার্স আসলিম। আমি টাইটেলটা দিয়ে দিলাম হচ্ছে মার্স আসলিম, দেখি বানানটা ঠিক আছে কিনা। ও মার্স,
ওকে, এবার হচ্ছে আমি এটাকে আপডেট করে দিলাম। দেওয়ার পর এটা মূলত আমার ওয়েবসাইট ছিল। আমি এটাকে একটু রিলোড দেই। এই যে এখন মূলত আমার ওয়েবসাইটে একটা পোস্ট, মানে হোম পেজে একটা পোস্ট চলে আসছে। বিষয়টা কি দেখতেছেন? এখন কেউ যদি জি মনে করেন আমার এই পোস্টটাতে ক্লিক করে, সে সরাসরি আমার এই যে পোস্টটা আমি যেভাবে দিয়ে দিয়েছিলাম সেম এইভাবে পেয়ে যাচ্ছে, এখান থেকে অর্ডার নাও পেয়ে যাচ্ছে। যদি কোনো এখানে যদি কেউ কোনো কমেন্টস করে থাকে, কমেন্টস গুলো এখানে আসবে। তাহলে আমি কয়টা পেজ অ্যাড করলাম? একটা পেজ অ্যাড করলাম। এখন আপনি চাইলে এই ছবিতে লিংক আপ করে দিতে পারেন, এই লেখাগুলোতে লিংক আপ করে দিতে পারেন। আমি যেভাবে শুধু অর্ডার নাওটাতে লিংক আপ করলাম, আপনারা চাইলে এভাবে যে কোনো জায়গায় লিংক আপ করে দিতে পারেন। এখন মনে করেন মূলত এটা হচ্ছে আমার ওয়েবসাইট। ওকে, আমি ওয়েবসাইটের একবারে হোম পেজটাতে আসি। এটা হচ্ছে মূলত ধরেন আমার ওয়েবসাইট। এটা হচ্ছে ফার্স্ট হেলথ 99, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখন ওয়েবসাইট থেকে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এই যে শুরুতে মানুষ এগুলা পেয়ে যাচ্ছে। এখন আমি যদি এখানে একটা থাকবে, আপনি যদি 10টা পোস্ট করেন একটা নিচে কিন্তু একটা থাকবে, সেটা বুঝতে পারছেন? যেভাবে নিউজ পোর্টালে থাকে। এখন আমার জি এটা হচ্ছে একটা লিংক, এই লিংকে যদি আমি ক্লিক করি, এই লিংকে যদি আমি ক্লিক করি, তাহলে এই যে আমার এটা চলে আসছে। এখন আমি যদি অনলি এটা নিয়ে মার্কেটিং করতে চাই, এটার উপরে যে লিংক, এই লিংকটা নিয়ে হচ্ছে আমি মার্কেটিং করব। ঠিক আছে? এটার উপরে যে লিংক, ওই লিংকটা নিয়ে আমি কি করব? মার্কেটিং করব। আমি এখানে যদি দিয়ে দেখাই, এখানে ওটাই চলে আসবে। এই যে সরাসরি আমার এটা চলে আসছে। ঠিক আছে? এখন এগুলো আপনি এডিট করে নিয়েন একটু, না হলে কিন্তু এত ভালো দেখা যাবে না। অথবা আপনি এটাই ইউজ করতে হবে এরকম না, অন্যান্য আছে। এটা মূলত আমি নিউজ পোর্টালের জন্য আমার পছন্দ ছিল। তো অন্যান্য আরো অনেক সাইট আছে, ওগুলো আপনি ইউজ করতে পারেন। তাহলে আমি ফার্স্ট হচ্ছে মার্সা স্ট্রিমটাকে এখানে অ্যাড করে নিলাম। এখন এটা বাদ, এখন হচ্ছে আমি দ্বিতীয় নম্বর আরেকটা প্রোডাক্ট নিচ্ছি। আমি দুইটা প্রোডাক্ট দিয়ে দেখাই দিতেছি, হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। হারমোনিকা, এটা হচ্ছে একটা প্রোডাক্ট। তাহলে এটার আমি যে লিংকটা আছে আমার, এই লিংকটা হচ্ছে আমি এখান থেকে একটু ওপেন করি। বাকিগুলো আপাতত আপাতত একটু কেটে দিচ্ছি। হুম, তাহলে এখানে সেম টু সেম একই ভাবে আমি কাজ করব। তাহলে ফার্স্ট আমি এখান থেকে লেখাগুলো এখান থেকে কপি করে নেব। কপি করে আমি এখানে যেভাবে এটা কি রাখছিলাম। ফ্রান্সের জন্য ভাই? জি, এটাও ফ্রান্সের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও ফ্রান্সের জন্য। আমি এখানে হচ্ছে এটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল সি, কপি করে নিলাম। এবার আমার এটা আমার একটা প্রোডাক্ট কিন্তু অলরেডি তৈরি করা শেষ। এখন আমি এখানে পোস্টে আসি, আমি আরেকটা পোস্ট করব আমার ওয়েবসাইটে। দেন আমি আরেকটা নিউ পোস্ট করব করে আমার ওয়েবসাইটে। তাহলে হচ্ছে আমি এটা এখানে আসব, এটাকে হচ্ছে আমি করে দিলাম। হ্যাঁ, আমি এটাকে একটু হেড টাইটেল করে দেই। ওকে, কালার করে দিচ্ছি। এখান থেকে ধরুন আমি ছবিটা নিতে চাচ্ছি, কপি ইমেজ অ্যাড্রেস, একটা দেখাই দিলে পারবেন আপনারা। মাত্র আবার কে জয়েন করতেছে? আমি ইমেজটা এখান থেকে নিয়ে নিলাম। এখন ইমেজটাকে আপনি একটু রিসার্চ করে নেন। ওকে, আমি ইমেজটাকে রিসার্চ করে নিলাম। এবার আপনি ইমেজের পরে আসেন, ইমেজের নিচে। তাহলে ইমেজের নিচে আমার কি আছে? আমি এটা দেখি কোথায় ইমেজ। তাহলে ইমেজের নিচে আছে আমার এই লেখাগুলা। তাহলে আমি হচ্ছে এই লেখাগুলাকে নিয়ে নিলাম। আপনি আরো সুন্দর করে সাজাইতে পারেন, আপনি আরো শর্ট করে দিতে পারেন। আমি আরেকটা ওয়েবসাইট দিয়ে দিব, আপনি ওভাবেও শর্ট শর্ট করেও দিতে পারেন। আমি আপনাদেরকে ওই ওয়েবসাইটের লিংকটাও দিয়ে দিব। ঠিক আছে? আমি ক্লাসের পরে আবার সাথে সাথে ওই ওয়েবসাইটের লিংকটা আমি দিয়ে দিব। ওভাবে শর্ট করেও সাজাইতে পারেন। আমি এত লং করে দিতেছি এভাবে দিতে হবে এরকম না, আমি দুটাই দেখায় দিতেছি। আপনার যেভাবে ভালো লাগে তাহলে আপনি হচ্ছে ওভাবে করবেন। তাহলে আমি এটা এখানে দিয়ে দিলাম। এরপর এটার নিচে কি আছে? আরেকটা ইমেজ আছে, ইমেজ দিবেন, লেখা দিবেন, এভাবে কিছু কিছু দিয়ে ধরুন আমি এই ইমেজটা দিতে চাচ্ছি। কপি ইমেজ অ্যাড্রেস, কপি 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 ইমেজ অ্যাড্রেস, আমি এটা দিতে চাচ্ছি। তাহলে এখানে আবার হচ্ছে আমি ইমেজে যাব,
দিয়ে বাই ইউআরএল, এখানে হচ্ছে আমি আমার ইউআরএলটা দিয়ে দিব। এখন আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, এবার এটার নিচে ধরুন আপনি আর কোনো কিছু আমি আর দিলাম না, বাট এটার নিচে কি আছে, আরো কিছু লেখা আছে। লেখাটাকে দেওয়ার পর লাস্ট আছে কি, এটা হচ্ছে কনফার্ম মানে অর্ডার। এখানে লেখা আছে মূলত অর্ডার, এটা হচ্ছে মানে ফ্যান্সি ভাষায়। তাহলে ধরুন আমি এটার নিচে অর্ডারই লিখে দিলাম, আর বেশি কিছু বাড়াইলাম না, মানে একটা তো দেখাই দিলাম আর একটা দেখাচ্ছি আপনাদের আপনার বোঝার জন্য আর কি। তাহলে এটার নিচে হচ্ছে আমি কি দিব, অর্ডার নাও, অর্ডার নাও। এখন আপনি লেখাটাকে একটু বড় করে দেন। কন্ট্রোল ভি। এখন এটার মধ্যে মূলত আপনি হচ্ছে আপনার যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা আপনি এখান থেকে কপি করেন। মূলত এটার মধ্যে হচ্ছে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন। এটাকে আমি ব্লক করলাম, ব্লক করে এখানে মূলত হচ্ছে আমি লিঙ্কটাকে দিয়ে দিব, দিয়ে ওপেন দিস, এখানে ক্লিক করে অ্যাপ্লাই করে দিব। বাস, নিচে আপনি চাইলে আরো দিতে পারেন। এখন দেখেন এগুলাতে লিঙ্ক আছে কিন্তু অলরেডি। এখানে লিঙ্কগুলোকে আপনি কেটে দেন, ইমেজের মধ্যে লিঙ্ক দিয়ে দেন, দিয়ে অ্যাপ্লাই করে দেন। হ্যাঁ, এখানে আপনি যে পয়েন্টগুলো আছে পয়েন্টে লিঙ্ক আপ করে দিতে পারেন। এটার মধ্যে লিঙ্ক দেওয়া আছে, আমি এই লিঙ্কটা কি আমার লিঙ্কটা বসায় দিলাম, বসিয়ে হচ্ছে এখানে দিয়ে দিলাম। এখন আমার এই প্রোডাক্টটা কি, মূলত আমার প্রোডাক্টটা হচ্ছে, প্রোডাক্টের নাম কি ছিল, হারমোনিকা। আমি প্রোডাক্টের নামটা এখান থেকে কপি করলাম, কপি করে দেন হচ্ছে আমার টাইটেল আমি বসাই দিলাম, বা টাইটেলে আপনি আরো কিছু দিতে পারেন, যে গেট হারমোনিকা বা কিছু একটা দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি শর্ট করে দিয়ে দিলাম, দিয়ে আপনি হচ্ছে এটাকে পাবলিশ করে দেন। ওকে, তাহলে এখন আমার ওয়েবসাইটে দুইটা পেজ আসলো। তো যদি এখন আমি আমার ওয়েবসাইটকে একটু রিলোড দেই, সো আমার ওয়েবসাইটে দুইটা পোস্ট চলে আসছে। পোস্টটা কবে করা হয়েছে, অক্টোবর, আজকে এটা অক্টোবর মানে কি আজকে পোস্টটা করা হয়েছে। এখন দুইটা পোস্ট চলে আসছে। এখন আপনি চাইলে ফুল আপনার ওয়েবসাইটটাকে নিয়েও মার্কেটিং করতে পারেন। আমরা তো মূলত আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আনবো, ট্রাফিক গুলো আমাদের ওয়েবসাইটে আসার পর আর ফার্স্ট আমরা ওয়েবসাইটে যে ইমেজটা ইউজ করব, মানে কোনো একটা পোস্টে আমরা একাধিক ইমেজ দিতে পারি, বাট আমরা প্রথমে যে ইমেজটা ইউজ করব, ইমেজটা কোয়ালিটিফুল একটা ইমেজ দিতে হবে, কারণ ওই ইমেজটাই মূলত শুরুতে আসবে। ওকে, এবং টাইটেলটা আমাকে, মানে টাইটেল এবং হচ্ছে হেডলাইন, এই দুইটা হচ্ছে মূলত আমাকে, টাইটেল হচ্ছে এটা, হেডলাইন হচ্ছে যে এটা, শুরুতে যে লাইনটা দিব এটা আমাকে আকর্ষণীয় করে তারপর হচ্ছে আমাকে দিতে হবে। এখন আমি মূলত আপনি এতটুকু দিয়েও কিন্তু মার্কেটিং করতে পারেন। কিভাবে মার্কেটিং করবেন, যদি এখানে তো নাই, দাঁড়ান আমি দেখিয়ে দিতেছি। ওই, ওই, ওকে, তো এখানে দেখেন, এই যে, যদি আমি এটাতে যাই, এখানে আমার কয়েকটা প্রোডাক্ট নিয়ে কাজ করা আছে। আপনি যে অল্প একটু দিলেন, দেওয়ার পর এখানে দেওয়া আছে যে মার্চ আসলিম মানে অর্ডার নাও, বা অর্ডার মার্চ আসলিম, এরকম কিছু একটা। তো আপনি এরকম লিখে অল্প একটু লিখলেন, লেখার পর আপনি দিয়ে দিলেন বিস্তারিত মানে সি মোর, এটা হচ্ছে ফ্রান্সি ভাষা, আমি একটু ট্রান্সলেট করে দিই তাহলে বুঝতে সহজ হবে। এই যে আমি অল্প একটু দিয়ে দিলাম মার্সা স্লিম সম্পর্কে একটা বিষয়, তাহলে হচ্ছে আমি দিয়ে দিলাম সিমোর। সিমোরে যখন কেউ ক্লিক করতেছে, সে মার্সা স্লিমের মেইন যে ওয়েবসাইট, অফিশিয়াল ওয়েবসাইট, সেখানে চলে যাচ্ছে, যে গেট মার্সা স্লিম মানে মার্সা স্লিম প্ল্যান। সেম এরকম এরকম করে আপনি এত অল্প অল্প করে দিতে পারেন। হ্যাঁ, এখন আমি এটা ৬টা একটা পেজে দিয়ে দিছি কোন একটা কাজের জন্য হয়তো, বাট আপনি এরকম ৬টা আলাদা আলাদা কি করতে পারেন, এখানে ৬টা আলাদা আলাদা পেজ এরকম একটু একটু করে আলাদা আলাদা পেজ দিতে পারেন। বাট যদি আলাদা আলাদা পেজ দেন, ওই ৬টা এরকম এরকম আলাদা আলাদা করে কি আসবে। আমি যদি একটু আপনাদের আরেকটা পোস্ট একটু দেখাই দেই, ধরুন আমি আবার এখান থেকে নিউ পোস্ট করলাম, আমি জাস্ট ধরুন এখান থেকে আমি নিয়ে আসতে চাচ্ছি, আর কিছু না, আমি হচ্ছে মূলত এখান থেকে ধরুন নিয়ে আসতে চাচ্ছি, আমি এই লেখাটুকুকে নিয়ে আসছি, আকর্ষিত একটা লেখা, আমি ধরুন এটাকে নিয়ে আসলাম, এটাকে একটু আমি করে দেই, ফ্রান্সে করে দেই, আমি এই ভাষাটাকে নিয়ে আসলাম।
এখানে অলরেডি লিংক চলে আসছে, আমি এই লেখাগুলোকে কেটে এই লিংক আপটা ই করে দিলাম আর কন্ট্রোল এ কন্ট্রোল সি, পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার পর আমি হচ্ছে এখানে এই লেখাটা দিয়ে দেব, দিয়ে আমি লেখাটাকে একটু বড় করে দিব। একটু কালার করে দেই, বাস এখানে আর আমার কোনো কাজ নেই। এবার হচ্ছে আমি চলে আসি এখানে যে ইমেজটা দিয়েছিলাম, আমি ইমেজের উপর যদি একটু ক্লিক করি, আচ্ছা ইমেজের উপর ক্লিক করলে মূলত এটাই চলে যাচ্ছে, ওই ওয়েবসাইটে চলে যাচ্ছে। আমি এই ইমেজটা একটু নিয়ে নেই, এটার নাম হচ্ছে বেন্টলিট। আমি এখান থেকে গুগল থেকে কোনো একটা ইমেজ নিয়ে নিচ্ছি। এটাই মনে হয় দিয়েছিলাম। এটাই ওকে। তাহলে ইমেজ কপি কপি ইমেজ অ্যাড্রেস। এখানে হচ্ছে মূলত আমি আমার ইটা বসায় দিলাম বাই ইউআরএল। এখন ইমেজটাকে আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি। ওকে, তাহলে এখানে আমি ধরুন সরাসরি নিচে দিয়ে দিলাম হচ্ছে এখানে যেটা দেওয়া ছিল। ও আরেকটা বিষয় একটু মিস্টেক রয়ে গেছে, এখানে ধরুন আমি দিব হচ্ছে সি মোড। এখন সি মোডটা ফ্রান্সি ভাষায় হচ্ছে যে এই লেখাটা আসে, হ্যাঁ, তাহলে আমি এটাই দিয়ে দিলাম। আপনি ওইখানে তো মূলত সি মোডটাকে সি মোড ইউজ করবেন, বাট সি মোডটা কিন্তু ফ্রান্সি ভাষায় সি মোড ওভাবে আসতেছে না, মানে লেখাটা এই যে মূলত এই লেখাটা আসে। কন্ট্রোল সি এস হবে, আমি এটা হচ্ছে যে এখানে দিয়ে দিব, এখানে নিচে এস হবে। এখন এটার মধ্যেও আমি কি করব, আমার ওই যে প্রোডাক্টটা ছিল ওই প্রোডাক্টের লিংক আপটা আমি কি এখানে করে দিব। প্রোডাক্টের যে লিংকটা আছে হারমোনিকা, এই যে বেন্টলিট, আমি ওই প্রোডাক্টের লিংকটা এসিএম মোডের মধ্যে দিয়ে দিব। আপনি এরকম শর্ট করেই করতে পারেন, আমি লং করে দেখাইছি, দুটাই দেখাই দিতেছি, আপনার যেভাবে ভালো লাগে আপনি হচ্ছে ওভাবে করে নেবেন। অ্যাপ্লাই। এখন আপনি চাইলে এটাকে একটু বোল্ড করে দিতে পারেন, কন্ট্রোল ভি, দেন হচ্ছে একটু বড় ছোট করে নিতে পারেন, বা এগুলোকে আপনি চাইলে একটু ছোট করে দিতে পারেন। ওকে, এখন এখানে আমরা নিচে আসি, নিচে এসে এখানে আমার কি লেখা ছিল যে বেন্টলিট মানে গেট বেন্টলিট। এখন আমি এটা হচ্ছে ফ্রান্সি ভাষায় ধরুন দিয়ে দিলাম যে গেট বেন্টলিট। এখানে ক্লিক করলে তারা হচ্ছে মূলত আমার ওই ওয়েবসাইটে চলে যাচ্ছে। তাহলে আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি, আমি হচ্ছে এটা নিচে দিয়ে দিলাম। নিচে দিয়ে এটাকে একটু ই করে দেব, এখানে তো দেখা যাচ্ছে না, মুশকিল হয়ে গেল। আচ্ছা দেখি, আচ্ছা মূলত এটাকে হচ্ছে এই যে ইতে নিয়ে আসবো আর কি, মিডিলে নিয়ে আসবো, কিন্তু এখানে তো এটা মূলত বোঝা যাইতেছে না, এখানেই মনে হয়েছিল দেখি। আচ্ছা যাই হোক, আমি এটাকে ই দিয়ে নিয়ে আসতেছি। আমি এটাই দিয়ে দিলাম। এখন এটাকে হচ্ছে আমি আবার একটু বোল্ড করে দিব, কন্ট্রোল ভি, বোল্ড করে দিলাম, কন্ট্রোল আই, এই সিস্টেম করে দিলাম। তো এবার হচ্ছে আমি এটাকেও কি করব, লিংক আপ করে ফেলবো। লিংক আপ করবো কোন প্রোডাক্টের সাথে, এই যে বেন্টলিটের যে প্রোডাক্টটা এটা ছিল, লিংকটা ছিল, এটার সাথে মূলত আমি লিংক আপ করাই দিব। ওকে, তাহলে আমি মূলত এভাবেও করতে পারি, আপনাকে কিছু খুব বড় করে করতে হবে মূলত বিষয়টা এরকম না, আপনি একবারে শর্ট করে কিন্তু করতে পারেন। এখন আমি এটার নামটা নিয়ে নেই, আপনি হেডলাইনটা আমার টাইটেল যেটা এটাকে আরো একটু বড় করে দিবেন, কারণ আমি ছোট করে দিলাম আর লিখলাম না। ওকে, দিয়ে আবার হচ্ছে আমি এটাকে পাবলিশ করে দিব।
তো এখন আমার এখানে 3টা পেজ চলে আসছে। এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, আমার ওয়েবসাইটটা কোনটা ছিল এটা, বাকি যেগুলো আছে সবগুলা কেটে দিতেছি। ওকে, এখন আমার ওয়েবসাইটে যদি একটু আমি রিলোড দিই, দেন এটাও চলে আসছে। আমি চাইলে এভাবেও দিতে পারি, একবারে শর্ট করে। এখন যদি কোনো ট্রাফিক বা কেউ যদি আমার এই প্রোডাক্টটা দেখে এটার উপর ক্লিক করে, সে হচ্ছে যে এতটুকু পেজ আছে, এখানে কোনো কিছু নেই। এখানে এই যে আমি যখন কাজ করছিলাম এডিটের মধ্যে আমার এখানে কিছু বিষয় কিন্তু চলে আসছিল, কিন্তু আমি চিহ্নগুলা দেখতে পারি নাই, সেজন্য আমি এখানে খেয়াল করি নাই আর কি। হ্যাঁ, যে এখানে হয়তো অনেক বিষয় চলে আসছে যেগুলো আমার ওইখানে শো করতেছে। ওকে, তাহলে এখন যখন কোনো ট্রাফিক আমার এখানে আসবে, সে একটা লাইন দেখতে পারবে, দেখেই এখানে কি আসছে, সি মোর। তো যখন সি মোরে ক্লিক করতেছে, সে হচ্ছে কোথায় চলে যাচ্ছে, ওই যে আমার মূল যে ওয়েবসাইট বা মূল যে আমার ল্যান্ডিং পেজটা আছে বা প্রি ল্যান্ডিংটা আছে, যেটা আমাকে অফিসিয়াল ভাবে দেওয়া হয়েছে, সে মূলত ওটাতে পৌঁছে যাচ্ছে বা ওটাতে সে পেয়ে যাচ্ছে। এখান থেকে সে বিস্তারিত দেখে যদি তার ভালো লাগে, দেন হচ্ছে সে নিচ থেকে এসে বা যেখানে অর্ডার করার অপশন, দেন এখান থেকে হচ্ছে সরাসরি সে অর্ডার করতে পারবে। অর্ডারে যদি ক্লিক করে, দেন হচ্ছে সে সরাসরি আমার প্রোডাক্টটা এখান থেকে কিনতে পারতেছে। ঠিক আছে, তাহলে এভাবে হচ্ছে মূলত আমরা একটা আমাদের ওয়েবসাইট গুলোকে আমরা মূলত এভাবে সাজাবো। আমি মূলত যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, তাহলে আমরা হচ্ছে মূলত আমাদের একটা ওয়েবসাইটকে এভাবে এত মানে অল্প করে আপনি দিতে পারেন, বড় করেও দিতে পারেন। ঠিক আছে, বাকি সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করবে। বড় করে দিলেও আপনাকে বুঝতে হবে মানুষ যদি এত বড় না দেন যাতে করে বিরক্ত হয়ে যায়। আর যেহেতু আমরা এটা ভিন্ন ভাষায় করব, দেন আমরা চাইবো একটু শর্ট করে করার জন্য, এবং এটাকে আমরা হচ্ছে প্রয়োজনে কি বলে যে ফ্রান্স ভাষাটাকে বা জাপানি ভাষাটাকে ইংলিশে ট্রান্সলেট করব। ইংলিশটাকে যদি আমরা না বুঝি, বাংলাতে ট্রান্সলেট করে দেখবো সে মূলত কি বলতেছে। যদি কোনো আকর্ষিত ওয়ার্ড থেকে থাকে, দেন হচ্ছে আমরা ওটা দিয়ে আমরা মূলত একটা ওয়েবসাইট তৈরি করব। তো এভাবে হচ্ছে মূলত আমরা কাজের জন্য কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি মূলত এই বিষয়টা দেখিয়ে দিলাম। দেন হচ্ছে এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিয়েও মার্কেটিং করতে পারেন, অথবা কোনো একটা ওয়েবসাইটের যে লিংক আছে ওয়েবসাইটের লিংকটা নিয়েও মূলত আপনি মার্কেটিং করতে পারেন। তো মূল যে বিষয়টা আমরা হচ্ছে মূলত প্রথমে ওয়েবসাইটের লিংকটা দিয়ে ক্যাম্পেইন চালাবো, দেন পরবর্তী যে সাইড লিংক এক্সটেনশন গুলো থাকবে তখন হচ্ছে মূলত আমরা আমাদের এরকম প্রোডাক্টের আলাদা আলাদা স্পেসিফিক লিংক গুলো দিয়ে দেবো। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসের টপিকটা এ পর্যন্তই ছিল। সো এখন হচ্ছে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। কোশ্চেনটা হচ্ছে ভাই আমরা